নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচ ফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখেই হয়তো বুঝতে পারছেন কি বানাতে চলেছি। আমি আজকে বানাতে চলেছি পায়েস বা পরমান্ন। তো এই পায়েস বানাতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হলো কড়াই বসিয়ে তাতে আমি 2 চামচ থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এই ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু বাদাম আমি ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমি কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে এখানে আমন্ডও কেটে ভেজে দিতে পারেন, কিন্তু পায়েসে সাধারণত কাজু বা কিশমিশ এই দুটোই ভালো লাগে। আপনারা চাইলে অন্য কোনো বাদামও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কাজু আর কিশমিশটা হালকা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নিচ্ছি। তো আপনারা পায়েস তো অনেক রকমের খান, কিন্তু আমি আগেও পায়েসের ভিডিও দিয়েছি। তো আমি এই পায়েসটা একটু অন্যরকম বানাচ্ছি, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। তো পায়েস আমি বাদাম আর কিশমিশটাকে তো তুলে নিয়েছি, আর ওই কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা গ্রেট করে নিয়েছিলাম সেটা, আর 2টো তেজপাতা। তারপর দিয়ে দেব আমি এখানে প্রায় 150 গ্রাম মতো চাল দিয়ে দিলাম। দেখুন চালটাকে এই ঘিয়ের সঙ্গে ভালোভাবে আমি ভেজে নেব, খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন চালটা আর ঘিটা, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে। তো পায়েসের মধ্যে এলাচের গন্ধটা খুবই ভালো লাগে। আর এই পায়েসে আমি একটা স্পেশাল মশলা বানাতে চলেছি, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। তো আমার চালটা এখন ভাজা হয়ে গেছে। এরপর কি করব, আমি যে এখানে দুধটা গরম করে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে এই ভাজা চালটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে প্রায় 2 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি আগের থেকে ফুটিয়ে প্রায় 2 লিটারের দুধটাকে আমি 1.5 লিটার করে রেখেছিলাম, সেই দুধের মধ্যেই আমি এই চালটা দিয়ে দেব। দেখুন আর চালটা দিয়ে হালকাভাবে নেড়ে নিচ্ছি, কারণ চালটা ডোলা পাকিয়ে থাকতে পারে, তাই এটা দুধের সঙ্গে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আর এটাকে ফুটতে সময় দেব। আর এই পায়েসটা বানানোর জন্য যে স্পেশাল মশলাটা সেটা দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি 1/2 চামচ মৌরি, একটা সবুজ এলাচ, 2টো গোলমরিচ, আর অল্প একটু নিয়েছি দারুচিনি আর একটা লবঙ্গ। এইটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আর চালটা প্রায় আমার দেখুন 85% মতো সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ ফোটাবো চালটাকে। এই দুধের সঙ্গে চালটাকে আমি আরও কিছুক্ষণ মতো ফোটাবো। দেখুন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মতো লাগবে। তারপর আমি আরও কিছু জিনিস মেশাবো এই চালের মধ্যে। তো আমার কাছে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও ছাড়বো তো আপনাদের কাছে চলে যাবে। দেখুন এরপর যখন চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি ধরুন না 100 থেকে 150 গ্রাম মতো চিনি। আমি এই পায়েসটা আজকে চিনি দিয়েই বানাচ্ছি, আপনারা মিষ্টি দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। চিনিটা হালকা গলে যাওয়ার অপেক্ষা ততক্ষণ অবধি ফোটাবো। তারপর যখন চিনিটা গলে যাবে, আর দেখুন ভাতটাও চালটাও কত সুন্দর নরম হয়ে গেছে, এরপর আমি আরও 2-1টা জিনিস মেশাবো। দেখুন এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পায়েস বা পরমান্ন তো আপনারা বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান হলে বানিয়ে খেতে পারেন, এইভাবে খুবই ভালো লাগবে। আর কথা বলতে বলতে আমি এর মধ্যে মিশিয়ে নেব কাজু আর কিশমিশটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি আগের থেকে যে মশলাটা থেতো করে রেখেছিলাম সেটা আধা ভাঙা করে রেখেছিলাম। দেখুন একটা এলাচ, দারুচিনি, লবঙ্গ, 2টো গোলমরিচ,
এবার আমার পায়েস বা পরমান্ন একদম রেডি। এরকম বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর গন্ধ হয় আর খেতেও খুব ভালো লাগে। আর অল্প 1 চিমটে মতো লবণ দিয়েছি। তো আমার কাছে এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।